ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্ম কেন্দ্রিক ব্যবসায় আগামী 1 বছরে 5 লাখ লোকের কাজের সুযোগ হতে পারে। সকালে ভার্চুয়াল আলোচনায় এই আভাস দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। প্রতিষ্ঠানটি বলছে, বর্তমানে দেশে ওয়েবসাইট ভিত্তিক 2000 উদ্যোক্তা এবং ফেসবুক ভিত্তিক উদ্যোক্তার সংখ্যা 50,000। করোনা মহামারীতে অনেক নতুন প্রতিষ্ঠান অনলাইন ব্যবসায় যুক্ত হয়েছে, তৈরি হয়েছে বাড়তি কর্মসংস্থান। সিপিডি বলছে, বিশ্ব অনলাইন শ্রমবাজারে কর্মী সরবরাহের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। মোট শ্রমশক্তির 16% যোগান দিচ্ছে বাংলাদেশ। ডিজিটাল প্ল্যাটফর্মের অর্থনীতিতে রাইড শেয়ারিং সেবার অবদানও ক্রমাগত বাড়ছে। ভবিষ্যতে অ্যাপ ভিত্তিক এই সেবার অবদান দাঁড়াবে 2002 কোটি মার্কিন ডলার। নতুন বিনিয়োগ, প্রশিক্ষণ, দরকারি সব অবকাঠামো সহ সব সুবিধা নিশ্চিত করতে পারলে ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশ শীর্ষ দেশের কাতারে উঠে আসবে বলে মতামত দিয়েছে সিপিডি। তারা কেনার পরে তাদের সহজ করেছে। যারা অফিসে বসে কাজ করে তাদের ক্ষেত্রে যে নীতিমালাটা আছে তাদেরকে কভার করা যায়, কিন্তু হয়তো যারা অনলাইন কাজ করছেন তারাই কি ওই লেবার ইস্যুস গুলা তাদের জন্য কিনা, তারা ওই সেইগুলার সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, কিংবা কি কনসার্ন গুলি আছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই যখনই আমরা প্ল্যাটফর্ম ইকোনমির কথা বলি তখন এগুলোকে আমাদের বিবেচনায় নিতে হবে। ইউথ যারা আছেন, যাদের মধ্যে আমরা দেখি যে একটা কর্মসংস্থানের একটা বড় চাহিদা সৃষ্টি হচ্ছে, এবং আমরা জানি যে টারশিয়ারি এডুকেশন যারা নিচ্ছেন তাদের মধ্যে বেকারত্ব প্রায় 1/3। এদের কিন্তু একটা বড় সম্ভাবনা আছে যে বৈশ্বিক বাজার এবং আমাদের অভ্যন্তরীণ বাজারও বাড়ছে, সেখানে যদি আমরা এমপ্লয়মেন্টের সুযোগ সৃষ্টি করতে পারি। সুতরাং করোনা মহামারীর মধ্যে এবার হাটে গিয়ে পছন্দের কোরবানির পশু কেনা স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। পশু কেনা সহজ করতে তাই সরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে ডিজিটাল হাট। নির্ধারিত অনলাইন শপের মাধ্যমে সারা দেশের বিক্রেতারই এই হাটে গরু বিক্রি করতে পারবেন। টালিখাতার আজকের আলোচনার বিষয় তাই, অনলাইনে কোরবানির পশু মিলবে কত সহজে। এই বিষয় নিয়ে আলাপে যুক্ত হচ্ছেন বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আফম আসিফ। আপনাকে স্বাগত। টালিখাতা অনুষ্ঠানে দেখতে পাচ্ছি বড় পর্দায় যে বিষয়টি, এই যে ডিজিটাল হাটে যে গরু বিক্রি হবে, সেখানে গরু বিক্রি থেকে শুরু করে কষাই ঠিক করা, তারপরে কোরবানির যে ধর্মীয় একটি প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণ করা, সেই সঙ্গে বাসায় যে মাংস পৌঁছে দেওয়া হবে, পুরো প্রক্রিয়াটি কি করে হবে, কিভাবে হবে? ধন্যবাদ আপনাকে। আমরা এই সম্পূর্ণ কোরবানি সার্ভিস বা ফুল সার্ভিস কোরবানি বলে এই অনলাইন সার্ভিস চালু করেছি গত 7 বছর ধরে, যেটা মূলত আমাদের যে রেগুলার কাস্টমাররা তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। বাট গত কয়েক বছর ধরে এই করোনার প্রাদুর্ভাবের পর থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং অনেকেই জয়েন করছে। আমরা গত 21শে জুন আমাদের এই সার্ভিসটা চালু করেছি, যেটা অলমোস্ট গেটিং সোল্ড আউট। আমাদের ব্যাপারটা পুরোটা অনলাইনে আপনি অর্ডার করবেন। আপনার আমাদের এই আমার মাথার পিছনে দেখতে পারবেন যে একটা লিংক আছে, kurbani.bengalmeat.com। এই লিংকে জয়েন করার পরে আপনি আপনার আমাদের সমস্ত ক্যাটেলের অপশন গুলো দেওয়া হবে, যেখানে আপনি ওজন দিয়ে, ব্রিড, কোন জাতের গরু, কি ওজন রেঞ্জের, কি জাতের গরু, কি কালারের গরু, এই সমস্ত ফিল্টারের মাধ্যমে আপনি গরু চুজ করতে পারবেন। সেই গরুটাকে ডানে বায়ে পিছনে সব দিক থেকে একটা ভিউ পাবেন, ছবি থাকবে, দেন সেটার একটা ভিডিও থাকবে, একটা 360 ডিগ্রি ভিডিও, চারিদিক থেকে এটাকে দেখা যায়। অলমোস্ট আপনি হাটে গেলে যেই নিজের চোখে দেখার যে রিয়েলিটি ফিলিং, সেরকম একটা ভার্চুয়াল রিয়েলিটি ফিলিং আমরা আমাদের সাইটে দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আরো পর্যাপ্ত কিছু ইনফরমেশন, যেটা আমরা যেহেতু বেঙ্গল মিট লাইভস্টক এক্সপার্ট, আমরা আরো কিছু বাড়তি ইনফরমেশন দিই, যেমন এটা কতদিন ধরে আমাদের ফিড লটে আছে, কি কি খেয়েছে, কি কি রোগের থেকে মুক্ত রাখার জন্য কি ধরনের ভ্যাকসিনেশন সে পেয়েছে, এসব ডিটেল দেওয়া হয়। দেন কাস্টমারকে চুজ করতে দেওয়া হয় আপনি সেটা ডেলিভারি পরের দিন নেবেন নাকি তারপরের দিন। আমরা 3-4 দিন ধরে ডেলিভারি দেই, এবং যত পিছনের দিকে ডেলিভারি হয়, যেহেতু আমাদের ডিমান্ড অনেক থাকে, আমরা কোরবানি করে ফেলি সবগুলা, কিন্তু প্রসেস করি একটা একটা করে, যেহেতু কিছু স্বাস্থ্যগত নিয়ম কানুন আছে, যাতে আমাদের এমপ্লয়িরা তো সব একটা নির্দিষ্ট সংখ্যক এমপ্লয়ি, ধর্মীয় যে অনুশাসনের যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো কিভাবে পরিপালন করা হয় এই ক্ষেত্রে? ওকে, আমরা তো এটা এমনিতেই আমাদের রেগুলার ব্যবসা, সেজন্য আমরা আমাদের যে হালাল যে কোরবানি করার ব্যাপারটা, সেটা আমাদের তো প্রথাগত আছেই। আমরা ইসলামিক ফাউন্ডেশন এবং ওয়ার্ল্ড ওয়াইড হালাল সার্টিফাইং বডি যে জাকিম মালয়েশিয়া, তার তত্ত্বাবধানে আমরা গত 12 বছর ধরেই তো ব্যবসা করছি, 14 বছর ধরে। তো সেইখানে আমরা
সেইখানে আমাদের নির্দিষ্ট নীতিমালা আছে, এসওপি আছে, যেখানে সমস্ত ব্যাপারটাই থাকে আমাদের পশুকে বা প্রাণীকে যত কম কষ্টে জবাই করা যায়, এবং সেই জবাইয়ের যেটা মূল জবাই করার কাজটা সেটা আদিয়ান ও কৃত্রিম একজন ইমাম, একজন হাফেজ উনি করেন, এবং তাকে ইন্সপেক্ট করেন একজন ইন্সপেক্টর, যে ইন্সপেক্টর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে একজন মনোনীত ব্যক্তি, তিনি 24 ঘন্টা থেকেই ওটা মনিটর করেন। জি, বুঝতে পেরেছি। জনাব আসিফ, আপনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটি বক্তব্য পেয়েছি, সেটি হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে শরীফুল ইসলাম শরীফ, তিনি মিট বাজারের ব্যবস্থাপনা পরিচালক। তার বক্তব্যটি শুনে নিই, তারপর আমরা আবারও আলাপে ফিরছি। এখানে আমরা দেশি ষাঁড় গরু এবং দেশি খাসির মাংস অনলাইনে আমরা সাপ্লাই দিয়ে থাকি। তো যেহেতু সামনে কোরবানি ঈদ, এই উদ্দেশ্যে মিট বাজার একটা বিশাল অনলাইন হাটের আয়োজন করেছে, www.kurbanirhat.net। তো meatbazaar.com এর মেইন উদ্দেশ্য হচ্ছে অনলাইনের প্রতি মানুষের আস্থা ফেরানো, এবং সার্ভিসটা, যে সার্ভিস কাস্টমারের সাথে কমিটমেন্ট করা হবে, ঠিক সেই সার্ভিসটা যাতে প্রোভাইড করা যায়, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই যাত্রা শুরু। আমাদের এই অনলাইন হাটে 4 থেকে 500, আপনার 170 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত গরু পাওয়া যাবে, এবং 1000-এর উপরে আপনি চুয়াডাঙ্গার ব্ল্যাক বেঙ্গল অথবা দেশি ছাগল পাওয়া যাবে। তো আমরা এই অনলাইন হাট থেকে যাতে কেউ প্রতারিত না হয়, সেই জন্য আমরা যে প্রাইসটা দিয়েছি, এই প্রাইসের ভিতর আমরা হোম ডেলিভারি চার্জ, আলাদা কোনো আমাদের জন্য হোম ডেলিভারি চার্জ নেই, হোম ডেলিভারি টোটালি ফ্রি। আমরা আর স্লটার সার্ভিসের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা রেখেছি, যদি কেউ চাই আমরা সেটাও প্রোভাইড করব, আমাদের কসাই সার্ভিস, সেটার জন্য আলাদা চার্জ হবে। দর্শক, আমরা শুনছিলাম ফ্রেশ মিট বাজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম শরীফের বক্তব্যটি। আবারও ফিরছি আলোচনায়। বেঙ্গল মিটের প্রধান নির্বাহী কর্মকর্তা আফম আসিফ রয়েছেন আমাদের সঙ্গে। একজন ক্রেতা কি করে নিশ্চিত হবেন তিনি অনলাইন থেকে যেই গরুটি কিনেছেন সেটির মাংসই তিনি পেয়েছেন কিনা? এক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতার মধ্যে যদি কোনো ধরনের বিরোধ হয় বা সমস্যা হয়, সেটির নিষ্পত্তি কি করে হবে? আচ্ছা, মানে আমাদের ক্ষেত্রে এটা সন্দেহের কোনো অবকাশ নাই, বিকজ আমরা একটা প্রপার অ্যাসেম্বলি লাইন বেসড ফ্যাক্টরি, যেখানে আমরা এমনিতেই আমরা সবসময় এই কাজটা করে থাকি। এটা আমাদের জন্য কোরবানি বছরের একটা সময়ের জন্য নাই, ডে ইন ডে আউট 365 ডেজ আমরা কিন্তু বছরে করি। তো আমাদের পুরো ব্যাপারটাই খুবই সুনিয়ন্ত্রিত, যেখানে প্রত্যেকটা ক্যাটেলের ট্যাগিং থাকে, ট্যাগিং এর পরে সেটার ট্রেসেবিলিটি থাকে, দেন জবাইয়ের পরে সেটা চিলার রুমে থাকে, চিলার রুম থেকে মাইক্রোবায়াল গ্রোথ থেকে রেস্ট্রিক্ট করে যাতে জীবাণু না থাকে, সেই প্রক্রিয়াটা সম্পন্ন করে তারপরে আমাদের বোর্নিং রুমে আসে, সেটা আরেকটা সেপারেট। সেই রুমে আবার সুনির্দিষ্ট কিছু কর্মী বাহিনী আছে এবং কিছু যন্ত্রপাতি আছে, যে মেশিনারিজের মাধ্যমে এক একটা ক্যাটেল এক একটা লাইনে প্রসেস করা হয়। জি, নিশ্চয়ই। যদি কোনো কারণে ক্রেতা আপত্তি করেন, সেক্ষেত্রে নিষ্পত্তি কি করে হয়? আমরা এই সিচুয়েশনের কোনো সম্ভাবনা দেখি না। কোরবানিতে আমরা তো গত 7 বছর ধরে করছি, এই ধরনের কোনো বিরোধ আসেনি। আচ্ছা, ছোট্ট করে জানতে চাই যে মাংস বাসায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডেলিভারি চার্জ বা কষায়ের জন্য কেমন খরচ বহন করতে হবে? সো আমরা একটু ওজন ভেদে আমাদের রেটটা ভ্যারি করে, এবং আমরা কোন দিনে ডেলিভারি করছি আপনি একটু পরে নিলে আমরা একটু প্রাইসে ছাড় দিই। তো সেটা আমাদের 18 থেকে 25,000 টাকার মধ্যে আপনি আপনার ডেলিভারি প্লাস কোরবানি কসাই সার্ভিস যেটা বলছেন আপনারা, যেটা আমাদের জন্য আসলে প্রসেসিং সার্ভিস, সেটা পুরোটা পাবেন। আফম আসিফ, অসংখ্য ধন্যবাদ তালিকাতে যুক্ত হওয়ার জন্য এবং আমাদের কাজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। টানা 4 দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে ব্যাংক এবং পুঁজিবাজারের লেনদেন। সকাল থেকে ব্যাংকের কাউন্টারগুলিতে ছিল গ্রাহকের ভিড়। এদিন নগদ লেনদেন, সঞ্চয়পত্রের মুনাফা উত্তোলন সহ বিভিন্ন কাজে ব্যাংকে এসেছেন গ্রাহকরা। ব্যাংকের প্রবেশ গেটে জীবাণুনাশক টানেল বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নজরে না আসলেও বেশিরভাগ গ্রাহকই মাস্ক পরেছেন। এদিকে চলমান কঠোর বিধিনিষেধে কর্মক্ষেত্রে আসতে খুব বেশি ভোগান্তি পোহাতে হয়নি ব্যাংকারদের। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে সব কর্মীর জন্য পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে। এদিন সরকারি ব্যাংকের তুলনায় বেসরকারি ব্যাংকে ভিড় কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে সকাল থেকেই চাঙা ঢাকা পুঁজিবাজারের লেনদেন। বাজার চাঙা হওয়ায় ব্রোকারেজ হাউসগুলোতে এসেছেন 2-1 জন গ্রাহক। রাস্তায় চলাচলে বাধা থাকলেও হেঁটে রিকশায় চড়ে তারা হাউসে এসেছেন।
দর্শক, এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় রয়েছেন সহকর্মী মোস্তফা মাহবুব, তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। মাহবুব, প্রথমে যেটি জানতে চাই সেটি হচ্ছে হাউসে তো আসা, মানে ব্রোকারেজ হাউসে আসার ব্যাপারে তো নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি, তারপরেও কি করে হাউসগুলোতে বিনিয়োগকারীরা উপস্থিত হচ্ছেন সেটি একটি বিষয়, আর ব্যাংকের এই মুহূর্তের অবস্থা কি, স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে? এই জি, সকাল 10টা থেকে কিন্তু লেনদেন শুরু হয়েছে। আমি এই মুহূর্তে বেসরকারি ব্যাংক এনআরবিসিতে আছি। এখানে কিছুক্ষণ আগেও বেশ ভিড় ছিল, এর আগের সংবাদে আমরা দেখিয়েছি, কিন্তু আপনি জানেন যে 1:30টার মধ্যে আসলে লেনদেন শেষ হয়ে যাবে, সে কারণে শেষ মুহূর্তে আসলে খুব বেশি ভিড় কিন্তু দেখা যাচ্ছে না। এছাড়া এই বেসরকারি ব্যাংকগুলোতে আমরা দেখেছি প্রবেশ দ্বারে কিন্তু নিরাপত্তারক্ষী আছেন এবং প্রত্যেকেই তাপমাত্রা পরীক্ষা করে দেখা হয় এবং একই সাথে হ্যান্ড স্যানিটাইজারেরও ব্যবহার আমরা এখানে দেখেছি। এছাড়া সরকারি ব্যাংকগুলোতে আমরা দেখেছি সেখানে আসলে বেশ ভিড় ছিল, বিশেষ করে সোনালী ব্যাংকে, মতিঝিলের যে প্রধান শাখা সেখানেও। আর আপনি যে বিষয়টি জানতে চাইলেন, পুঁজিবাজারের যে ব্রোকারেজ হাউসগুলো আছে সেখানে আমরা বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে ঘুরে দেখেছি। বেশিরভাগ ব্রোকারেজ হাউসেই আসলে গ্রাহকের উপস্থিতি দেখা যায়নি, তবে দু একটি ব্রোকারেজ হাউসে আমরা দু একজন গ্রাহক কিন্তু দেখেছি যারা আসলে সকাল থেকে 4 দিন বন্ধের পর সকাল থেকেই পুঁজিবাজারের যে চাঙ্গা ভাব, সেই চাঙ্গা ভাব দেখে আসলে ছুটে এসেছেন এবং ট্রেড করছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, অনেকেই আমাদেরকে জানালেন যে ব্রোকারেজ হাউস থেকেই তাদেরকে ফোন করে বলা হয়েছে যে আজকে বাজার পরিস্থিতি খুব ভালো, সুযোগ থাকলে যেন চলে আসা যায়, এরকম অভিযোগ বা এরকম কিন্তু আমাদেরকে যারা এসেছেন ট্রেড করতে তারা জানিয়েছেন। তো তারা খুব উচ্ছ্বসিত, কারণ 4 দিন বন্ধের পরে আজকে যখন বাজার লেনদেন শুরু হয়েছে, লেনদেন কিন্তু খুব ইতিবাচক ছিল। অনেকেই তাদের কাঙ্ক্ষিত যে শেয়ার সেটি কিনেছেন, আবার অনেকেই কিন্তু বেশি মুনাফা পাওয়ার ফলে এই শেয়ার বিক্রিও করে দিয়েছেন। তো এই ছিল আসলে মূলত পুঁজিবাজার এবং যে ব্যাংকের যে লেনদেন চিত্র। এজি মাহবুব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মোস্তফা মাহবুব। বিরতির পর আবারও ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে টালি খাতায়। স্বল্প আয়ের মানুষের কাছে কম দামে পণ্য দিতে আবার ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবি। আজ থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশে 450টি ট্রাকে করে কম দামে সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল বিক্রি করছে টিসিবি। এই কার্যক্রম চলবে 29শে জুলাই পর্যন্ত। টিসিবির এবার ট্রাকে প্রতি কেজি চিনি, মসুর ডাল 55 টাকায়, প্রতি লিটার সয়াবিন তেল 100 টাকায় বিক্রি করবে। প্রতি ট্রাকে থাকবে 500 থেকে 800 কেজি চিনি, সয়াবিন তেল 800 থেকে 1200 লিটার এবং মসুর ডাল 300 থেকে 600 কেজি। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল এবং 5 লিটার তেল কিনতে পারবেন। করোনার শিডিউল পরিবর্তনের কারণে সিঙ্গাপুর ও কলম্বো সহ বন্দর সহ এশিয়ার ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে জমেছে কন্টেইনারের স্তূপ। এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের রফতানি খাতে। এদিকে কন্টেইনারের সংকট এবং জাহাজ নির্ধারণ না হওয়া বেসরকারি অফডকগুলোতে বাড়ছে রফতানি পণ্যের কন্টেইনারের সংখ্যা। রফতানিযোগ্য পণ্য সময় মতো সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতার অর্ডার ধরে রাখতে বিপাকে পড়ছে রফতানিকারকরা। দেশের 19টি বেসরকারি অফডকে কন্টেনার ধারণ ক্ষমতার প্রায় ৭৭,৭০০ টিউস। বর্তমানে অফডকগুলোতে কন্টেনার আছে প্রায় ৬১,১০০ টিউস। ধারণ ক্ষমতার ৮৫% কন্টেনারে ভর্তি হয়ে গেলে স্বাভাবিক কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। করোনা পরিস্থিতিতে ট্রান্সশিপমেন্ট পোর্টে জট লেগে সময়মতো কন্টেনার খালাস না হওয়ায় জমে যাচ্ছে কন্টেনার। সময়মতো কন্টেনার না পাওয়ায় ফিডার ভেসেল চলাচলে সংকট তৈরি হয়েছে। ফলে চট্টগ্রাম বন্দরে কমে গেছে জাহাজের সংখ্যাও। এমন সংকট নিরসনে দ্রুত সমাধান চান অফডক মালিকদের সংগঠন বিগডা। ট্রান্সশিপমেন্ট হয় 3 জায়গায়, ওখানে কনজেশন হওয়াতে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। ওখানে কনজেস্টেড থাকাতে আমরা এখান থেকে মাল পাঠাতে পারতেছি না। আগে সপ্তাহে অন্তত 3টি মাদার ভেসেলের শিডিউল পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে একটি। ফলে দেশের আমদানি রপ্তানিতে জাহাজ ও কন্টেইনারের বিপর্যয় সৃষ্টি হয়েছে। এদিকে শিডিউল দিতে না পারায় অনেক মেইল লাইন অপারেটর তাদের চার্জ বাড়িয়ে দিয়েছে। ফরওয়ার্ডারদেরকে মানে ওই যে প্রেশার ক্রিয়েট করে তারা অ্যাডভান্স শিপিং অর্ডার নিয়ে অনেকে হ্যান্ড ওভার করেছে, যার কারণেই কিন্তু এটা জট। বায়ারদেরকে চয়েস করতে হবে 19টা অফডককে, তাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউট।
সংকট মোকাবেলায় দ্রুত জাহাজের শিডিউল ঠিক করে রপ্তানি পণ্য শিপমেন্টের ব্যবস্থা না করলে রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন আমদানি রপ্তানির সাথে জড়িত ব্যবসায়ীরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। আজ থেকে শুরু হলো সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের আইপিও আবেদন, চলবে আগামী 11ই জুলাই পর্যন্ত। অভিহিত মূল্য 10 টাকা দরে মোট 10 কোটি শেয়ার বিক্রি করবে এই ব্যাংকটি। এর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে মোট 100 কোটি টাকা মূলধন সংগ্রহ করা হবে। শেয়ার বাজারের বিদ্যমান বিনিয়োগকারীরাই ব্যাংকটির আইপিও শেয়ার কেনার সুযোগ পাবেন। কোনো বিনিয়োগকারী নিজ নামে একাধিক বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনার আবেদন জমা দিলে তার জমাকৃত অর্থের 15% জরিমানা করা হবে। আজকে 4 দিন পর খুলেছে ঢাকার শেয়ার বাজার। চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজারে। সকাল 10টায় শুরু হওয়া লেনদেন চলবে দুপুর 1টা পর্যন্ত। যেহেতু ব্যাংকের লেনদেন 1টা পর্যন্ত থাকছে, তাই পুঁজিবাজারে 1টা পর্যন্ত লেনদেন চলবে। আজকে সকাল থেকে আমরা দেখছি ইতিবাচক প্রবণতা। ঢাকার পুঁজিবাজারে ডিএসসিএক্সে এই মুহূর্তে 68 পয়েন্টের মতো যুক্ত হয়েছে, অবস্থান করছে 6218 পয়েন্টে। ডিএসসিএস যেটি সরিয়া সূচক, সেখানে দেখতে পাচ্ছি 12 পয়েন্টের কিছু বেশি সূচক যুক্ত হয়েছে, অবস্থান করছে 1326 পয়েন্টে ঠিক এই মুহূর্তে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক রয়েছে, সেখানে 18 পয়েন্টের কিছু বেশি যুক্ত হচ্ছে, অবস্থান করছে 2227 পয়েন্টে। সূচক যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় লেনদেনের অবস্থাও বেশ ভালো। 1300 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে এখনও পর্যন্ত। হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে এখনও পর্যন্ত দর বেড়েছে 248টি কোম্পানির, কমেছে 113টির, অপরিবর্তিত রয়েছে 12টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের যে বড় যে শেয়ারগুলো রয়েছে, সেখানে যদি দেখি আমরা রেকিট বেনকিজার, সেখানে দেখতে পাচ্ছি 13 টাকার মতো বেড়েছে দর। ইউনিলিভারের দর বেড়েছে, দর কমেছে দেখতে পাচ্ছি 12 টাকা 50 পয়সার মতো। সেই সঙ্গে মেরিকোর দর কমেছে 19 টাকা 20 পয়সার মতো। বার্জারের দাম বেড়েছে 5 টাকা 40 পয়সা এবং এখনও পর্যন্ত ওয়ালটন হাইটেক যেটি রয়েছে, সেখানে 5 টাকা দর যুক্ত হয়েছে, অবস্থান করছে ওয়ালটন হাইটেক যুক্ত হয়েছে এখনও পর্যন্ত 1300 দেখতে পাচ্ছি 45 টাকা। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা সেটি এবার এক নজর দেখে নিতে চাই। বেক্সিমকো রয়েছে অনেকদিন পর তালিকার প্রথম অবস্থানে। এই শেয়ারটির দাম এখন দেখতে পাচ্ছি 89 টাকা 10 পয়সা, যেটি সবশেষ কার্যদিবসে 4 দিন আগে লেনদেন হয়েছিল 89 টাকা 50 পয়সায়। এমএল ডাইং রয়েছে তালিকার দ্বিতীয় অবস্থানে, সেটি এই মুহূর্তে লেনদেন হচ্ছে 32 টাকায়। কেয়া কসমেটিক এই শেয়ারটি রয়েছে 3 নম্বরে ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে, সেটি এই মুহূর্তে লেনদেন হচ্ছে 9 টাকা 40 পয়সা। দর্শক, এই ছিল আজকের তালিকাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।